যে আমরা শান্তি চাই, রক্ত চাই না। অনেক রক্ত হচ্ছে, যেই আসছে সেই রক্ত নিয়েছে। ভোটটা আমাদের তাকেই দেওয়া উচিত যিনি যিনি এই সমাজকে, এই দেশকে, রাষ্ট্রকে উন্নত করবে। আমি ব্যক্তিগতভাবে হায়ের পক্ষে। এর কারণ হচ্ছে আমরা বিগত দিনে যে দেশ দেখেছি, যে রাষ্ট্র যদি সংস্কার না হয়, যে সংবিধানের আদালতে 3টি নির্বাচন হয়ে গেছে, সে নির্বাচন আসলে নির্বাচনের নামে জালিয়াতি ছিল এবং পাতানো ছিল, যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষা কোনো প্রতিফলন ঘটেনি। এবং আগামী দিনে যদি সংস্কার না হয়, জুলাই যে অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান, যে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, কৃষক শ্রমিক জনতা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনে ঝাঁপে পড়েছে, এই দেশের আমল একটি পরিবর্তন। এই পরিবর্তন যদি না হয়, ফ্যাসিবাদ পূর্বেরই যদি মতো থাকা যায়, তাহলে কি আমাদের এই পরিবর্তনের কোনো ফলশ্রুতি পাবো না। আর হ্যাঁ, এজন্যই দরকার যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের একটি যৌক্তিক স্বীকৃতি দরকার। এই আন্দোলনের যারা সৈনিক ছিল তাদের একটা স্বীকৃতি দরকার, যে তারা যে আন্দোলন করেছে, আন্দোলনে যে হতাহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির জন্যই আমাদের সংস্কার দরকার। এবং হায়ের পক্ষে আমি অবস্থান। আমরা বিগত সময়ে দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে ভোটকে একপ্রেক্ষিক করা হয়েছে, বাট আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এটাই জানাতে চাই যে আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচন দিন যারা অন্তত ইন্ডিয়ার দাসত্ব দালালি করবে না ইনশাল্লাহ। আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশপন্থী হইতে, আমরা না ইন্ডিয়াপন্থী না পাকিস্তানপন্থী, আমরা হচ্ছে বাংলাদেশপন্থী। এখন আপনার প্রশ্নে যদি আমি আসি, যে ভোট একটি চমৎকার কার্যকরী একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সো এই ভোটটা পরিবর্তন হয় দুইভাবে, ভালোভাবেও হয়, খারাপভাবেও হয়। তবে যে ভালোভাবে পরিবর্তন করবে আমরা তাকেই চাচ্ছি। অবশ্যই ভোট দিতে তো যাবোই, ইনশাল্লাহ ভালো হতে পারে। এবার কোনো ঝামেলা নাই, ঝোড় ঝামেলা নাই, গন্ডগোল নাই, মারামারি নাই, দেশের শয়তানরা সব পালিয়ে গেছে নাই। ভোট এবার ইনশাল্লাহ ভালো হবে। ভালোর পক্ষে থাকবো, বিপক্ষে থাকবো কেন? ভালোর পক্ষে থাকবো। আমরা কর্ম করি, খাটি খাই, যেটা ভালো লাগবে সেটা করবো।